আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। এক হচ্ছে ঈদ বকরা ঈদের নামাজি, আর এক হচ্ছে আপনার জুম্মার নামাজি, আর এক 5 ওয়াক্তের নামাজি। কথাটা বুঝে এলো? ঈদ বকরা ঈদের নামাজিরা বেশি লাফায় ঈদের দিনে। তাদের আঁতরটা একটু দামি থাকে, জামাটা শ্বশুরের থাকে, আন্ডার প্যান্ট শ্বশুরের, লুঙ্গিটাও শ্বশুরের, সব শ্বশুরের। আর নামাজ তো তার এমনি হবে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন যে কোনো দিন যাই না, ঈদের দিনে গেছি। আমি বর্ধমানে যেখানে ঈদের নামাজ পড়াই, 15টা গ্রাম একসাথে নামাজ পড়ে। তো নামাজের আগে আমি নামাজে দাঁড়াবো, তার আগেই একজন দাঁড়িয়ে বলছে, মৌলী সাহেব নিয়তটা বলে দেন। নিয়ত কি বে? বলে হ্যাঁ। আমি বললাম তুই জীবনে নামাজ পড়ি না। সে বলে কেন? আমি তো ক ওয়াক্তে নামাজ পড়ি। বলে কোনো দিন যাই না, আজ কি এসছি। আমি তুই এমনি খালি মাথা ঠোক, তোর এমনিও নামাজ হবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সে সানা জানে না, রুকু সিজদা আর তসবি জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, দরুদ শরীফ কিচ্ছু জানে না। সে বলছে খালি নিয়তটা বলে দিলেই আমার নামাজ হয়ে যাবে। কার আকীদা? মুসলমানের আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আজকে মুসলমানের হালত, ফেসবুক খুলেন, ইউটিউব আর টুইটার খুলেন, সেখানে লিখে পোস্ট করছে কি, হায় হায় আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না। কত দুঃখ! তুমি ফেসবুকে ইউটিউবে কাঁদছো যে আমাদের মসজিদ ভেঙে দিয়েছে, অথচ তোমার মসজিদ তোমার জন্য কাঁদে, তুমি জীবনে মসজিদে যাও না। কত কষ্টের বিষয়! তুমি ফেসবুকে লিখছো যে সবাই একবার সুবহান আল্লাহ লিখে দাও, তুমি জীবনে নামাজও পড়ো না, সুবহান আল্লাহ বলো না। মুসলমানের আকীদাগুলো অর্ধেকটা শেষ হলো এই মোবাইলের দ্বারা। এই আলেম থেকে বিচ্ছিন্ন হলো মোবাইলের কারণে। ওইখানেই তো সব পাচ্ছেন আপনি। বেঈমান কাফেররা এত উদ্ভুক কটা নবীজির নাম দিয়ে পোস্ট করছে, আপনি অনুভব করতে পারবেন। ইহুদি, নাসারা, কাফের, তারা নবীজির নাম দিয়ে, হাদিসের নাম দিয়ে মিথ্যাগুলো পোস্ট করছে। আজকে দেখলাম আমার মোবাইলে ইনস্টাগ্রামে কমেন্ট এসছে। কার? আপনারা শুনলে অবাক হবেন কে কমেন্ট করেছে। আমি একটা জলসায় বলেছি, ফিল্মের একজন আর্টিস্ট সানা খান একজন মুফতিকে বিয়ে করেছে, দেওবান পাস মুফতি, কাশ্মী মুফতি আনাস, বোম্বাই ঘর। আমি একটা জলসায় বলেছি, ই তো নোংরা জগতে ছিল, মনে করেছিলাম ওকে বিয়ে করে হয়তো একে পর্দায় আনবে, একে ভালো জগতে আনবে, ঘুরিয়ে ইয়ে হারামখোর নোংরা জগতে চলে গিয়েছে। কেন? বিবি বেপর্দা। তারা ফটো ছাড়ছে, हनीमून मनाने के लिए कश्मीर आए हैं, स्विट्जरलैंड आए हैं हनीमून मनाने के लिए। हमने बोला तुम्हारे जैसे मुफ्ती इस्लाम के लिए कलंक है। আমাকে লিখেছে, मूर्ख কাকে বলে শুনে ले, बोलছে आप पहले अपना दाढ़ी को बड़ा कीजिए फिर कमेंट कीजिए। আমার লেগে বলেছে। আমি বললাম, আমি লিখেছি, भाई आप अपने आप को कास्मी कहता है, ये शर्म की बात है, बेशरम मुफ्ती हो तुम। दाढ़ी चेहरा सब तो अल्लाह का दिया हुआ है, तुम हमारे करीब आओ और देख के जाओ मैंने दाढ़ी काटे कि नहीं। अगर हमारा तकरीर सुनते हो तो ये भी सुन लो, तुम अगर गुजरात के हो तो मैं गुजरात में पढ़ा हूं, जामिया कफलेता में। मेरे उस्ताद महतरम कारी इस्माइल बिस्मिल्ला है, मेरे उस्ताद काठियार में है कारी रैहान साहब, अभी कुवैत में रहते हैं। मेरे उस्ताद महतरम कारी सनाउल्लाह साहब भागलपुरी,
अरे अगर तुम्हारा हिम्मत है, तुम अपने आप को कासमी और देवबंदी कहते हो, अगर हिम्मत है तो इंशाल्लाह हमारे साथ मुकाबला कर लो एक मर्तबा, मैं प्रूफ कर दूंगा तुम जाहिल मुरक्कब हो। और तुम्हारे जैसे आलिमों की वजह से, मुफ्ती की वजह से ये हमारे समाज बर्बाद हो रही है। आज के बड़ो कष्ट लागे, আপনারা মনে মনে করছেন যে আমরা ধোয়া তুলসী পাতা, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে, মিথ্যা প্রোপাগান্ডা ফেলিয়েছে। বিশ্বাস করুন, ঝাড়খণ্ডের জাহাঙ্গীর বলে একটা বক্তা আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা ফেলিয়েছে। কি করে? জলসা কাটিং করে। আমি একটা জলসাই বলেছি, কোরআন সামনে নামানো আছে, সূরা বাকারায় আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এটা কোরআন। কেন বলেছিলাম? তার কারণ আছে। কোন যুবক আমাকে আপনার এই মালদা ডিস্ট্রিক্টই ওই কালিয়াচকের কাছে প্রশ্ন লিখে দিয়েছে যে পুজোর প্রসাদ মুসলমানদের জন্য খাওয়া যাবে কিনা। আমি বলেছি হারাম। তো ওখানে অনেক মানুষ আপনাদের মতো বসেছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবা কেন হারাম? একজন বাবাজি বলছেন, বৃদ্ধ মানুষ আলেমের সাথে সম্পর্ক না থাকলে, কোরআন হাদিসের সাথে সম্পর্ক না থাকলে মানুষ কতটা বিপদগ্রস্ত হয়। সেই নামাজি ব্যক্তি বলছে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খেতে নাই। যদিও আমি জানি না দেয় কিনা, সেটা তিনাদের ধর্মের ব্যাপার। আমি কারোর ধর্মকে ঠেস পৌঁছাবার জন্য নয়, ওই ব্যক্তি আমাকে বলছেন। আমি বললাম যদি এটাই হয়, ওপরের গুলো সরিয়ে দিলে তো তলার গুলো তাহলে খাওয়া যাবে, যেগুলো লাগেনি। সে তখন বলছে তাহলে আমার জানা নাই। আমি বললাম যদি না জানা থাকে আলেমদের সঙ্গে সম্পর্ক করো। মুত আর গোবর আর কোন জিনিসটাই ফ্যাক্ট নয়, অরিজিনাল ফ্যাক্ট হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস, এইটা হচ্ছে অরিজিনাল। আপনাদের মালদা ডিস্ট্রিক্টের ছেলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমাকে আসার সময় গাড়িতে, আমি তখন উমরপুর পার করছি, ফোন করেছিল, 1 মিনিট সময় দেওয়া যাবে স্যার? আমি বললাম বলো। বললে এই দেওয়ালি আসছে, অনেক ভাই দেওয়ালিতে মিষ্টি দেয়, অনেক কিছু দেয়, খাওয়া যাবে কিনা? আমি তাদেরকে এটাই বলেছি, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জন্য হারাম। আমাদের দেশের কিছু মুসলিম ছাগল, মুরগি, হাঁস, ভেড়া কার নামে করে? গাছের নামে, বাবার নামে, পীরের নামে, দরগার নামে, থানের নামে। এগুলো যদি 1000 বার বিসমিল্লাহ বলে জব করে, পীরের নামে উৎসর্গ করার কারণেও হারাম। এটা আমি বলেছি, শুধু এটা নয়, আর একটা কথা বলেছি, পরের আয়াতে আছে, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। কোরআন, যে তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও, বাগিন মানে বিপদগ্রস্ত, এমন জায়গায় পৌঁছে গেছেন কোনো খাবার নাই, আপনি মারা যেতে পারেন, সেখানে দেখলেন হারাম বস্তু কিছু আছে, অতটুকু আপনি খেতে পাবেন যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে। আমি কি বলেছি? যদি মাজারের পড়া মুরগির মাংস থাকে, মাজারের পড়া ছাগলের মাংস থাকে একটা প্লেটে, সেখানে বিপদে পড়েছেন, আপনি না খেলে মারা যাবেন। আর একটা প্লেটে যদি হারাম জন্তুর মাংস থাকে, উদাহরণস্বরূপ আমি বলতে গেছি যে শুয়োরের মাংস, মুফাসসিরিনরা, বেশিরভাগ মুফাসসিরিন বলেছেন, মুহাদ্দিসিনরা বলেছেন, ইমামরা বলেছেন যে ওই শুয়োরের 2 পিস মাংস খাওয়াটাও ভালো, কিন্তু মাজারের পরা মুরগিটা ডবল হারাম, এটা খাওয়া যাবে না।
এক আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা। আল্লাহ ব্যতীত, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ কি? শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা, অপরকে ভালো মন্দের মালিক দাঁড় করানো সব থেকে বড় পাপ। আপনাকে আমি মোবাইলে বায়ান শোনাবো, আমাকে অনেকজন গালি দিচ্ছে। আশ্চর্য আশ্চর্য ঘটনা। আজকে এদের কারণে আমাদের দেশের কিছু সুন্নি ভাই, তারা তো আর অমুসলিমরা জানে না এটা সুন্নি, এটা আহলে হাদিস, এটা দেওবন্দি, এটা বেরেলি, ওরা জানে না। ওরা জানে মুসলমান কিছু মানুষ। একজন ইউপির লোক অমুসলিম, সে টোল করেছে ইসলামকে কি নিয়ে, তার টোল করাটাকে আমি দোষ দিতে পারবো না। একটা আমাদেরই ইসলামের একটা বক্তা মুকাররির উত্তরপ্রদেশের, যদিও তার নাম আমি জানি না, আমার মোবাইলে আছে। তিনি বক্তব্য দিচ্ছেন কি কে আমরা কাবা ঘরে তোয়াফ করতে যাই না যাই না। আচ্ছা কথা বলে, আমাদের শেখ অনেক বড় শেখ, আল্লাহওয়ালা লোক। আচ্ছা ইনি যদি বাড়িতে থাকেন আল্লাহওয়ালা হয়, ধরলেন আল্লাহর অলি, অলি মানে বন্ধু, তো কাবা ইনার বাড়িতে আসবে না ইনি যাবেন কাবা ঘরে? কথা বলে, আমরা কাবা ঘরে যাব না, আমাদের কাছে আসবে। বয়ান করছে শুনেলেন कि बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह इतने बड़े शख्सियत थे, इतना बड़ा पीर था कि बड़ा पीर कभी काबा घर में तौफ करने नहीं जाते थे, बल्कि काबा उनके घर पे आता था। बोलूं नाउजुबिल्लाह। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, এতগুলো শেখ বসে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, এইখানে বসে একটা হাদিস যদি আমাকে দেখাতে পারে, জাল হাদিস দেখি দে। কি বয়ান করছে 24 পরগনার বক্তা, আমি হুগলিতে মসজিদে শুয়ে আছি, যদিও সেই গ্রামটা ফুরফুরা দেওবন্দি গ্রাম, আমার দাওয়াত ছিল, কিন্তু আমার রোগ হচ্ছে ও মায়ের লাল বাপের বেটা হলেও ছাড়বো না। ভুল বললে স্টেজে গেলাম, আমার থেকে অনেক ছোট বয়সে, আমি বললাম ভাই একটু বসো। বলে কেন হুজুর? 24 পরগনা। আমি বললাম তুমি যা বলেছো তুমি একটু বসো। কি বলছে বয়ান শুনেলেন। আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খেতে বসেছেন। দস্তরখানে দেশি মুরগি দিয়ে খাবার খাচ্ছেন, দেশি মুরগি খাচ্ছেন, আর হাড্ডিগুলো খাচ্ছেন, আর দস্তরখানে এক পাশে নামাচ্ছেন। তিনার মুরিদ বললেন, বাবা আপনি যে এই প্রাণটা মেরে খাচ্ছেন আর এই হাড়গুলো একদিকে কেন করছেন? বড় পীর বললেন, হে আমার মুরিদরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি এই মুরগিটাকে আমি আব্দুল কাদের জিলানী আবার জীবিত করার ক্ষমতা রাখি। চলে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? হাদিসে আছে খেয়েছেন। কোন মৌলবি যদি দেখিয়ে দেয় হাদিসে আছে যে নবীজি আবার সেটা খেয়ে জীবিত করেছেন, কেউ যদি দেখাতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন, উটের মাংস খেয়েছেন, উটকে জীবিত করেছেন, আমি জীবনে আর পশ্চিম বাংলায় বক্তব্য দেব না। একটা জাল হাদিসও দেখাতে পারবে না। অথচ নেমক হারাম বড় পীরের নামে অপবাদ দিচ্ছে, অমুসলিম ভাই টোল করছে ইসলামকে। अरे ये लोग कहता है हमारा धर्म काल्पनिक है, तो इनका जरा सुन लो इनका धर्म कैसा है। আজকের যুগে আমি কালকে বলেছি, আজকে আবার রিপিট করছি, বড় পীর আব্দুল কাদের জিলানী যদি জীবিত থাকতেন এদিকে কাফের ফতোয়া দিত, বেঈমান ফতোয়া দিত মিথ্যাচার করার জন্য। অবাক হবেন, বইয়েতে লিখেছে, কে লিখেছে? কোন জিলাপি হুজুর লিখে দিয়েছে, বড় পীর মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী 18 পারা হাফেজ হয়ে এসেছে। যা বুঝে করগা। পেলি কোথায় ও নিজেও জানে না, যে বায়ান করছে ও বইয়ে পড়েছে। কার বই? ও নিজে জানে না। আপনারা শুনেছেন? আচ্ছা এখানে সব হাত তুলে বলুন তো, সব বাড়ি উজু আছে কি? কথা বলে না। উজু কারুর বেশিরভাগ লোকের নাই। যারা এই নামাজ ফামাজ পড়ে এলো তাদের হয়তো থাকবে, ঠিক কি না? কথা বলে কষ্টের বিষয়টা বলে দিই। আচ্ছা আমরা সবাই আর একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে দরুদ পাঠ করলেন। আচ্ছা কেউ মরে গেল, আমিও বিনা উজুতে আছি, শেখ আপনার উজু আছে? আছে মাশাআল্লাহ। আপনার আছে? আচ্ছা আপনার নাই, আমারও নেই, ভেঙে গেছে। আচ্ছা আমি মারা গেলাম,
কথা বলে না, আমি মারা যাইনি তো। বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে লোক মারা যাবে। নাউজবিল্লাহ বলছেন না? কি রে এরা, এত বড় কথা, এত বড় তহমত। বিনা উজুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে কোনো প্রবলেম নেই। আল্লাহর পাওয়ার বেশি নাই পীরদের পাওয়ার বেশি বাবা? আল্লাহর পাওয়ার বেশি। তো যদি আল্লাহর পাওয়ার, আল্লাহর নাম যদি বিনা উজুতে লিয়া যায়, মানুষ যদি না মরে, বড় পীরের পাওয়ার কি করে বেশি হয়ে গেল যে তার নাম বিনা উজুতে নিলে মানুষ মারা যাবে? মানুষ কিভাবে গুমরা হচ্ছে আর ইসলামকে কিভাবে মজাক বানানো হচ্ছে শুনেলেন।